أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. সূরা হুজরাত আয়াত 6। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম, যদি তোমাদের কাছে আসে, ফাসিকুন, কোন মিথ্যাবাদী, বিনাবাইন, কোন সংবাদ নিয়ে, ফাসিকুন অথবা সত্য ত্যাগী, বিনাবাইন, কোন সংবাদ নিয়ে, ফাতাবাইয়ানু, তোমরা সেটি পরীক্ষা করো বা যাচাই করো, আং তুসিবু, হতে পারে এটা তোমাদের জন্য, কওমান, কোনো কওমের উপর, কোনো গোষ্ঠীর উপর, কোনো ব্যক্তির উপর, বিজাহালাতিন, অজ্ঞতা, ফাতুসবিহু, তোমরা যদি এমন কাজ করে থাকো, এমন অজ্ঞতা যদি করেই থাকো, আলা মা ফাআলতুম, যা তোমরা করেছো, নাদিমিন, এর কারণে তোমরা লজ্জিত হবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, কোনো ফাসিক ব্যক্তি যদি, কোনো মিথ্যাবাদী, সত্য ত্যাগী যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তা তোমরা যাচাই করো। যদি যাচাই না করে তোমরা শোনা মাত্র যদি কোনো কওমের উপর, কোনো ব্যক্তির উপর আক্রমণ করে বসো, বা মিথ্যা অপবাদ দিয়ে বসো, বা যার ব্যাপারে তোমাকে বলা হয়েছে তার ব্যাপারে তুমি যদি পাল্টা কোনো জবাব দিয়ে থাকো, হয়তো এ কারণে তোমরা লজ্জিত হতে পারো। কারণ যদি তুমি যাচাই না করো এই জিনিসটা, সংবাদটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন ফাসিকুন, মানে সত্য ত্যাগী, মিথ্যাবাদী। এখানে এর উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তিটি তোমাদের কাছে সংবাদ নিয়ে এসেছে, তার আগের ইতিহাস, তার আগের চরিত্র তোমরা বিশ্লেষণ করে দেখো। মনে করেন আপনার কাছে একটা লোক সংবাদ নিয়ে আসলো, সে সংবাদ আনার সাথে সাথে কি এটাকে আপনি বিলিভ করবেন? বা সেই যে সংবাদ দিয়েছে সেই সংবাদটি সত্য কিনা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য বৈশিষ্ট্য হলো, ওই লোককে তার অতীতের ইতিহাস, তার অতীতের চরিত্র আপনাকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে? যে লোকটি আমার কাছে সংবাদ নিয়ে এসেছে, সে লোকটি ভালো কিনা, সে লোকটি অতীতে মিথ্যা কথা বলেছে কিনা, অতীতে কারো সাথে মিথ্যাবাদী করে, গীবত করে সে কারো সাথে ঝগড়া লাগিয়েছে কিনা, সে সমাজে বিবাদ ফাসাদ করে কিনা, সে ন্যায় নীতি মেনে চলে কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা, রাসূলের নির্দেশনা অনুযায়ী চলে কিনা, তার লেনদেন, কথাবার্তা ঠিক আছে কিনা, তার কথার মাঝে কোনো গুজামিল বা বৈসাদৃশ্য আছে কিনা, বা মুনাফিকি কোনো বৈশিষ্ট্য আছে কিনা,
তার অতীত ইতিহাস, অতীত চরিত্র আপনাকে বিশ্লেষণ করে তার একটা সিকোয়েন্স, তার চরিত্রের একটা সিকোয়েন্স আপনাকে মাইন্ড সেট আপ করে ফেলতে হবে। যদি এই লোকটার চরিত্র যদি ভালো হয়, তাহলে আপনি দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো সে যে সংবাদ নিয়ে এসেছে সেটা আপনাকে অনুসন্ধান চালাতে হবে। যদি অনুসন্ধান চালান, আপনি যদি সঠিকটা যদি পেয়ে যান তথ্য, তাহলে আপনার পরবর্তী নেক্সট স্টেপ গ্রহণ করতে আপনার কোনো সমস্যা হবে না। আর যদি ভুল হয়, আপনি যদি যাচাই না করেন, তাহলে কি হতে হবে, সে এখানে যে লোকটি সংবাদ নিয়ে এসে এখানে দুইটা উদ্দেশ্য তার। একটা হচ্ছে সে আপনার কাছে জনপ্রিয়তা হওয়ার জন্য সে এই সংবাদটি নিয়ে এসেছে। দ্বিতীয়ত হয়তো সে আপনাকে এমন একটি কথা বলেছে যে কথা জবাবে আপনি তার বিপরীত আরেকটা কথা বলবেন। সে কথা নিয়ে সে যার ব্যাপারে বলেছে তাকে গিয়ে আবার বলবে, তার কাছ থেকে একটা কথা নিবে। এভাবে সে কথা বেচা কিনা করবে। এভাবে কথাবার্তা সে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগিয়ে সে কি দ্বিধাদ্বন্দ্ব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এক, সে জনপ্রিয়তা অর্জন করতে চাইবে। দ্বিতীয়ত, সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তৃতীয়ত, সে তার উদ্দেশ্য সাধন করবে। তখন আপনি কি হবেন? তার লাভ তো সে হাসিল করে নিল। পরবর্তীতে আপনি যখন সত্যটা জানবেন, তখন আপনাকে কি এই ব্যাপারে আপনাকে লজ্জিত হতে হবে। আপনাকে আপনার মাইন্ড, আপনার যেটা সত্য উপলব্ধি হয়েছে, সেই সত্য উপলব্ধির কারণে আপনি হয়তো এমনও হতে পারে এই ঘটনার কারণে এমনকি গুত্র যুদ্ধ পর্যন্ত হয়েছে। লোক পর্যন্ত কুনাকুনি হয়, একজন আরেকজনের ব্যাপারে গীবত করে, একজন আরেকজনকে কেফিয়ে তুলে। এগুলো অতীতে হয়েছে, এখনো হচ্ছে। এখনো কিভাবে হচ্ছে? আমরা ফেসবুকে অনেক নিউজ পাচ্ছি, টিভিতে অনেক নিউজ আমরা পেয়ে থাকি, পত্রিকা অনেক নিউজ আমরা পেয়ে থাকি। আবার সমাজের মধ্য থেকে সমাজের অনেক ব্যক্তি আমাদেরকে এসে নিউজ জানায়। ফ্যামিলিগতর মধ্যে হচ্ছে ভাইয়ের মধ্যে অনেক নিউজ আমাদেরকে জানায়। তাহলে এই বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে যেই নিউজগুলো আসতেছে, পত্রিকায় যে নিউজগুলো আসতেছে, সেগুলো আমাদেরকে কি করতে হবে? যাচাই করতে হবে। বর্তমান পৃথিবীতে যেটা চলছে সেটা হলো তথ্য সন্ত্রাস। এই তথ্য সন্ত্রাসের কারণে সে একটা গ্রাউন্ড তৈরি করে সে ওই উদ্দেশ্য সাধন করতে চায়। যেমন ২০০৭ সালে আমাদের দেশে একটা জনপ্রিয় পত্রিকা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্মক করছে। কিন্তু ব্যঙ্গাত্মকটা কেন করছে? সে নিজে বুঝে শুনে করছে। বুঝে শুনে করার পর এই ব্যঙ্গাত্মকের বিরুদ্ধে মুসলিম জনতা, মুসলিমরা অর্থাৎ যারা ইসলামকে বিশ্বাস করে হুজুররা এটার বিরুদ্ধে কেঁপে উঠে তারা রাস্তায় কি করেছে? মিছিল করেছে। মিছিল করার কারণে ওই পত্রিকা কি করছে? হুজুরদের এই মিছিল, মিটিং এগুলা বিশ্বের কাছে, বিশ্বের সুপার পাওয়ার যারা আছে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ কান্ট্রি এবং ভারত সহ মিলে, এই চক্রান্ত ভারত সহ মিলে এটা আমেরিকাকে বুঝিয়েছে এই সম্প্রদায় যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই রাষ্ট্রটা জঙ্গির হাতে চলে যাবে, ইসলামের হাতে চলে যাবে। এটা হচ্ছে অর্থাৎ আল কায়েদার কাছে চলে যাবে, তালেবান পন্থীদের লোকদের কাছে চলে যাবে। তখন এটা একটা কি হবে? এটা আমেরিকা স্বার্থ বিরোধী তৈরি হবে। তাহলে এই গ্রাউন্ডটা তৈরি করছে সে নিজে বুঝে শুনে, যাতে আপনারা এর বিরুদ্ধে কেঁপে উঠে সে বিশ্বকে, এই দেশকে জঙ্গি হিসেবে কি করেছে? পরিচিত করে পরবর্তী নির্বাচনে ২০০৮ সালের নির্বাচনে সে এই দেশে একটা ধর্ম নিরপেক্ষ দল কে ক্ষমতায় নিয়ে এসেছে। তাহলে কি আমাদেরকে বুঝতে হবে যে সংবাদটা আসতেছে সেই সংবাদের মধ্যে কি অর্জন করছে। পত্রিকায় যেটা আসছে, এই টিভিতে যেগুলো সেগুলো আসলে সত্য নয়। আমাদেরকে সত্যটা জানার জন্য ওই স্পেসে, ওই প্লেসে যদি কোনো লোক থাকে সেটা আমাকে যাচাই করতে হবে। এই ঘটনাগুলো আজকে না, এটা আজকে থেকে মানুষের জন্মলগ্ন থেকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এগুলো বিশ্বনবীর
যুগে ছিল, যার কারণে এই আয়াতটা এখন তেলাওয়াত করলে মনে হচ্ছে এই তেলাওয়াতটা এখনই হচ্ছে কি ফেসবুকের জন্য কি হয়েছে, নাজিল হয়েছে। আপনি মিলাই দেখেন কি বলে আল্লাহ তাআলা, يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. হে ইমানদারগণ, কোন ফাসেক ব্যক্তি তোমাদের কাছে যদি সংবাদ নিয়ে আসে সেটা তোমরা যাচাই করো। যদি যাচাই না করে ওই কওমের উপর যদি তোমরা আক্রমণ করো, অত্যাচার করো, অপবাদ দাও, পাল্টা জবাব দাও, হয়তো এই কারণে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এই কারণে তোমরা এই কাজটি করার কারণে, পাল্টা আক্রমণ করার কারণে, যাচাই না করে তাকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তোমাদেরকে লজ্জিত হতে হবে। সেই কারণে আমাদেরকে বর্তমান যে সংবাদ আমাদের কানে আসে, ফেসবুকে যেগুলো দেখতে পাই সেগুলো পোস্ট করার আমরা অনেক সময় তো আসি মানে লাইক পাওয়ার জন্য একটা পাইলাম ওইটা দ্রুত কপি করে নিয়ে পেস্ট করে দিলাম নিজের ওয়ালে, নিজের ফেসবুক প্রোফাইলে। তাহলে এটার দ্বারা গিয়ে শুধু আপনি তো লাইক পাওয়ার জন্য করছেন, কিন্তু আপনাকে কি করতে হবে, এটা যাচাই করতে হবে। হয়তো আপনার এই সংবাদ পরিবেশের কারণে একজন ব্যক্তির ব্যাপারে নেগেটিভ ছড়াচ্ছে, একজন ব্যক্তির ব্যাপারে মানুষ বিরূপ ধারণা পোষণ করছে। এর কারণে আমাদেরকে আল্লাহ তাআলার একটা যে আয়াত আমাদেরকে দিয়েছে এগুলোর মাধ্যমে আমাদের যেমন দুনিয়াতে লজ্জিত হতে হবে, এই আয়াত না মানার কারণে আমাদেরকে আখিরাতেও কি করতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত সব সময় মনে রাখার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।